হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে মুগ ডাল দিয়ে পটলের রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো ফার্স্টে আমি পটলগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি পটলটাকে। এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর সামান্য হলুদ নুন দিয়ে দিয়েছি। তারপর পটলগুলোকে আমি ভেজে নেব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা থালাতে তুলে নিচ্ছি পটলগুলোকে। তারপর আমি আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে আমি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দেব। তারপর আমি জিরে বাটা আর মরিচ বাটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুগ ডালটাকে আমি আগে ভেজে রেখেছিলাম, তো ভেজে ধুয়ে নিয়েছি। আমি 2 চামচ মুগ ডাল দিয়ে দিলাম। এখন মুগ ডালটার সাথে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তারপর নুন হলুদ দিয়ে দেব আর সামান্য চিনি। আরও কিছুক্ষণ কষানোর পর আমি পটলগুলোকে দিয়ে দেব। আমি এখন পটলের সাথে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পর আমি ঢাকা দিয়ে রেখে দেব 5-7 মিনিটের জন্য। স্টিমটা লো করে দেব। দেখো আমি ঢাকাটা তুলে নিলাম। আমার পটলটা হয়ে গেছে কষানো। এখন আমি গরম জল দিয়ে দেব। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো পটলে বয়েল এসে গেছে। আমি সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। আমার মুগ ডাল দিয়ে পটলের রেসিপি রেডি। আমি নামিয়ে নিয়েছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগলো, এই রেসিপিটা ভালো লাগলো, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।